আওয়ামী লীগ সভাপতি কারামুক্তি দিবস উপলক্ষে সেমিনারে আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বক্তারা বলেন, দেশের উন্নয়নের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সব মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে লড়ে চলছেন শেখ হাসিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বিরাজনীতিকরণের প্রথম শিকার হয়েছিলেন শেখ হাসিনা। তবে তাদের সে দুরভিসন্ধি বেশি দিন টেকেনি। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করে কারাগার থেকে কারামুক্তি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সেমিনার। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের ইতিহাস অনেক পুরনো। ষড়যন্ত্র তো আসলে একদিনে শুরু হয়নি, বঙ্গবন্ধুকে হত্যার আগে থেকেই শুরু হয়েছিল এবং আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেই ষড়যন্ত্র যে এখনও শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম না, এবং সেজন্য সবাইকে আসলে খুব সতর্ক থাকার খুবই প্রয়োজন আছে। বক্তারা বলেন, রাজনীতিতে শেখ হাসিনার দক্ষতা ও সহনশীলতা অনেক গুণ বেড়েছে, আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে বলি না আপনারা আওয়ামী লীগ করেন, আমরা আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আপনারা জাতির পিতাকে সম্মান করেন। আপনার জাতির পিতাকে যেন কটাক্ষ করে কথা না বলা হয় সেইটুকু আপনারা বিবেচনা করেন। শেখ হাসিনার গত 50 বছরের বা 45 বছরের এই রাজনীতি এখানকার বাংলাদেশে শ্রেষ্ঠ অবদান হচ্ছে এই ক্যান্টনমেন্ট থেকে গণতন্ত্র, স্বাধীনতা, মূল্যবোধ যেগুলো আছে এটাকে বের করে নিয়ে আসে। বক্তারা বলেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই শেখ হাসিনা দেশের উন্নয়নের পরিকল্পনা করেছিলেন, যা এখন বাস্তবে পরিণত হয়েছে। যখনই কোনো মিছিল করতাম, স্লোগান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বলা বলি করতো উত্তরপাড়া।